বিশেষ করে গর্ভবতী মায়েরা সাবধান। এবং এই ভিডিওটা যদি কেউ দেখে থাকেন, আপনার আশেপাশে পরিচিত কোনো গর্ভবতী মায়েরা থাকে, তাহলে অবশ্যই এই ভিডিওটা তাদের নিকটে শেয়ার করবেন। কারণ আসছে আগামী 17 ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার বলয়গ্রাস সূর্যগ্রহণ। যদিও এটা ভারত এবং বাংলাদেশে অদৃশ্যমান, তারপরেও শুধুমাত্র গর্ভবতী মায়েদের এটা মানতে হবে। অর্থাৎ শাস্ত্র অনুযায়ী দৃশ্যমান হোক বা অদৃশ্যমান হোক, যে সকল গর্ভবতী মায়েরা থাকবেন তাদের প্রতিটা গ্রহণই নির্দিষ্ট নিয়ম সহকারে মানতে হবে। এখন আমি প্রথমেই আপনাদের গ্রহণে কি কি নিয়ম মানতে হবে সে বিষয়ে বলে রাখবো। যে সময় থেকে গ্রহণ শুরু হবে সেই সময় থেকে গ্রহণ সমাপ্ত হওয়া পর্যন্ত গর্ভবতী মায়েরা কোনো প্রকার আহার করবেন না। অর্থাৎ আপনারা যদি খুব বেশি জল পিপাসা লাগে তাহলে জল খাওয়ার চেষ্টা করবেন, এছাড়া কোনো প্রকার আহার আপনারা করবেন না। এই সময় না ঘুমানোই ভালো, একদম ঘুম থেকে বিরত থাকবেন। এবং হাত পা বেঁকিয়ে বা হাত পা ভাঁজ করে বসার চেষ্টা করবেন না কখনোই। সোজা হয়ে বসা বা সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টা করবেন। এবং সবসময় হাঁটা চলাচল বা আপনি যদি মনে করেন যে আমি কোথাও দাঁড়িয়ে থাকবো বা হাঁটাহাঁটি করবেন, এরকম বিষয়টা করাটা ভালো। আর যদি খুব বেশি ক্লান্ত লাগে তাহলে শুতে পারেন, তবে অবশ্যই একদম ষাট হয়ে, অর্থাৎ কোনো প্রকার হাত পা ভাঁজ করে ঘুমানো যাবে না। তো অনেকে এটাকে আপনারা কুসংস্কার মনে করতে পারেন। তো এই বিষয় নিয়ে আমার শাস্ত্রীয় রেফারেন্স সহকারে একটা ভিডিও দেওয়া আছে, আমি সেটা আপনাদের কমেন্ট বক্সে পিন করে দিব। এর পরবর্তীতে বৈজ্ঞানিক ব্যাখ্যাও আমি দিয়েছিলাম, সেটাও আমি কমেন্ট বক্সে পিন করে দিব, ভিডিওটা আপনারা দেখে নিয়ে। এই টাইমটাতে কোনো প্রকার কিছু কাটাকাটি করা যাবে না। অর্থাৎ আপনি এই সময়ে কোনো প্রকার ক্ষৌরকার্য থেকে শুরু করে বা কোনো সবজি বা কোনো জিনিসপত্র কোনো কিছু আপনি কাটাকাটি করবেন না। অর্থাৎ একদম নিষ্ক্রিয়ভাবে এই গ্রহণের পুরো সময়টা আপনাকে অবস্থান করতে হবে যারা গর্ভবতী মায়েরা থাকবেন। এই সময়ে কোনো প্রকার আহার বিহার শয়ন, তারপরে ক্ষৌরকার্য, তারপরে কোনো প্রকার রান্না বাড়া কোনো কাজই করা যাবে না। আর সবচেয়ে বড় যে বিষয়, এই সময়ে কোনো প্রকার প্রজল্প বা খারাপ চিন্তা করা যাবে না। টেলিভিশন দেখা থেকে বিরত থাকতে পারেন। তবে অবশ্যই আপনারা চাইলে ফোনে কোনো প্রকার ভজন চালিয়ে রাখতে পারেন, সেটা শ্রবণ করতে পারেন, বা ভাগবত কথা সেই সময় ফোনে চালিয়ে শ্রবণ করতে পারেন। কিন্তু কখনোই নিজে সরাসরি টেলিভিশনের সামনে এই সময়টাতে বসবেন না। এবং আপনারা কোনো প্রকার খারাপ চিন্তা করা থেকে বিরত থাকবেন। এবং মানুষের সাথে গল্প করা থেকে যেগুলোকে বলে সমালোচনা বা পরনিন্দা পরচর্চা, এইসব থেকে নিজেকে বিরত রাখবেন। যদি পারেন এই সময় আপনি ভাগবত পাঠ করতে পারেন, গীতা পাঠ করতে পারেন, অর্থাৎ চেয়ার টেবিলে বসে একদম ষাট হয়ে এইভাবে আপনি বসে করতে পারেন, কিন্তু নিচেই ভাঁজ করে বসার প্রয়োজন নেই। তো এইভাবে আপনারা প্রতিটা নিয়ম পালন করবেন। এবং গ্রহণের সময় যদি কোনো খাবার গৃহে অবশিষ্ট থাকে তাহলে সেই খাবার বিশেষ করে কোনো গর্ভবতী মায়েরা কোনো দিনই খাবেন না। অর্থাৎ গ্রহণ শেষে নতুন করে রন্ধন করে তারপরে আপনারা সেই খাবার গ্রহণ করবেন। এছাড়া যেহেতু এই গ্রহণটা দৃশ্যমান নয়, তাই আমাদের কোনো প্রকার বাকি লোকদের এই গ্রহণ মানার প্রয়োজন নেই। শুধুমাত্র গর্ভবতী যে মায়েরা আছে তারা এই গ্রহণ মানবে। এবং গ্রহণ শেষে স্নান করে তারপরে তারা নতুন পোশাক পরিধান করে তারপরে তারা আহার করবে বা ঘুমাতে যাবে। এটাই হচ্ছে সম্পূর্ণ নিয়ম। অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন। হরে কৃষ্ণা।